লন্ডনে যখন বাংলাদেশ খেলতে যায় তখন তো স্টেডিয়াম প্যাক থাকে, যুদ্ধ করে আমরা টিকিট পাইতে হয় এখানে তো টিকিট পাওয়া সহজ। পাকিস্তানকে যখন বাংলাদেশ হারায় আমরা ছিলাম ওইখানে নর্থহ্যাম্পটন গ্রাউন্ডে, তখনকার সময় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট উইন এবং বেস্ট উইন ছিল ওইটা। পাকিস্তানকে হারিয়ে তো আরও বিশেষ একটা প্রাউড ফিল করছি। আমরা চেষ্টা করি লন্ডনে আমরা খেলা দেখার জন্য, প্রায় দেখি লন্ডন বাংলাদেশ যখন লন্ডনে খেলে। লর্ডসে দেখছি টেস্ট খেলা, এইখানে প্রথমবার। আমার বাসায় স্টেডিয়ামের পাশেই, বেশি দূর না, 10 মিনিট হেঁটে বোধহয় 10-15 মিনিট লাগবে। তো ভালো লাগতেছে এখানে আসিয়া খেলা দেখার একটা সুযোগ পাইছি। আমি আসছি কিছুদিন আগে, তো এই প্ল্যানিং করেই আসছি যে এই খেলাটা দেখবো। এটা বলতে পারি না বাংলাদেশের সিচুয়েশন, বাট লন্ডনে যখন বাংলাদেশ খেলতে যায় তখন তো স্টেডিয়াম প্যাক থাকে। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে, প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা। যারাই আমরা তো অনেক দূর দূর থেকে আমরা খেলা দেখতে যাই, বুঝছেন। 99 ওয়ার্ল্ড কাপ যখন হয়েছিল তখন আমি 5টা খেলা বোধহয় 5টার মধ্যে 4টাই আমি দেখেছি। পাকিস্তানকে যখন বাংলাদেশ হারায় আমরা ছিলাম ওইখানে নর্থহ্যাম্পটন গ্রাউন্ডে। অস্ট্রেলিয়ার সাথেও খেলা দেখেছি, নিউজিল্যান্ডের সাথেও খেলা দেখেছি। প্রথম খেলা অনেক যুদ্ধ করে আমরা টিকিট পাইতে হয় এখানে তো টিকিট পাওয়া সহজ। তবুও জানি না কেন দর্শক আসে না, এটা ওরা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। এটা আসলে ক্রিকেট যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে তো টেস্ট খেলাই আসলে মেইন খেলা। টেস্ট খেলাতে আপনার সব রকমের আপনার স্কিলটা প্লেয়ারদের আপনার টেস্ট করা হয়। T20 ওয়ান ডে এগুলো তো ডিফারেন্ট টাইপের স্কিলস দরকার। টেস্টে কিন্তু সব রকমের টেস্ট স্কিলসের দরকার। যার ধরুন আপনি দেখেন তো ওয়ান ডে খেলোয়াড় আপনার টেস্টে খেলতে পারে না তেমন ভালো। দৌড়িয়ে আমরাও গেছিলাম, বুঝছেন, তখন তো আরও বয়স কম ছিল। আমরাও দৌড়িয়ে মানে এই আনন্দ মেলায় আমরা যোগ দিয়েছিলাম। আর অনেক প্রাউড, পাকিস্তানকে হারিয়ে তো আরও বিশেষ একটা প্রাউড ফিল করছি আমরা। আই থিঙ্ক আওয়ার বেস্ট উইন এট দ্যাট টাইম, তখনকার সময় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট উইন এবং বেস্ট উইন ছিল ওইটা। এরপরে তো আমরা যাই হোক অনেক আগাইছে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। আরও আগানোর দরকার। ক্রিকেট বোর্ড এটা করতে পারবে, আপনার বাস্তবায়ন করতে পারবে। এটা তো অনেক ফান্ডিংয়ের দরকার, অনেক আপনার নিষ্ঠার সহিত এবং অনেস্টির সহিত এটাগুলা ম্যানেজ করতে। আমাদের তো এটা সবসময় আমরা বলতে পারবো না যেটা হয় এখানে।